যুখরুফ যুখরুফ শব্দের অর্থ হলো স্বর্ণ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের আলোচনা করছেন, এই জন্য এর নাম হয়েছে সূরাতুজ যুখরুফ। এবং কাফের বেঈমান যারা আছে এদের কথাবার্তার আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। ওয়াল কিতাবে মুবিনের অর্থ কী দাঁড়ায়? স্পষ্ট। অনেক ভাই ভাবছে কোরআন শরীফ যেহেতু স্পষ্ট, তাহলে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, আমরা নিজেরাই বুঝে ফেলাইব। এইটার অর্থ এটা না। বর্তমান পৃথিবীতে একটা দল বের হয়েছে, যে দল বলে নবীজির হাদিসের কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। এদের একটা দলিল হলো এটা, এই যে আল কিতাবুল মুবিন। এরা বলে কোরআন যেহেতু স্পষ্ট, সুতরাং আর কোনো কিছুর দরকার নাই। তো এই কথাটা ঠিক না। কোরআন স্পষ্টর অর্থ কি? কোরআন স্পষ্টের অর্থ হলো কোরআনে যে আল্লাহ তাআলা নসিহত করছেন, উপদেশ দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে, এই উপদেশটা মানুষ যদি শোনে তো এটা একবারে স্পষ্ট, উপদেশ নিতে পারবে। এই দিক থেকে কোরআন স্পষ্ট। এর অর্থ এটা না যে কোরআনে যে বিধিবিধান দেওয়া হয়েছে, হুকুম আহকাম, সব হুকুম আহকাম স্পষ্ট, বিষয়টা এমন না। যদি সব একবারে স্পষ্টই থাকতো তাহলে নবীর, সাহাবীদের, আলেমদের দরকার ছিল না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কাফের বেঈমানরা ফেরেশতাদেরকে বলতো আল্লাহ তাআলার মেয়ে, আর নিজেরা মেয়েদেরকে পছন্দ করতো না। তো আল্লাহ তাআলা বলেন যে যে জিনিস নিজের জন্য পছন্দ করে না, এটা আরেকজনের জন্য পছন্দ করতেছে, এটা কেমন হলো? ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন যে তোমরা মূর্তি পূজা ছাইরা দেও। তো মানুষে একটা কথা জবাব দিয়েছেন, কি? আমরা আমাদের বাপদাদাদেরকে এমনভাবে পাইছি, আমরা তো এই কাজ ছাড়তে পারবো না। এই কথাটার জবাবে আল্লাহ তাআলা বলছেন, এটার জবাবটা হলো দুইটা। নাম্বার 1, যে জিনিস কোরআন এবং হাদিসের সুন্নাহর একেবারে বিপরীত হয়, এমন কাজ যদি বাপদাদারা করে তো এটা করা দেবে না, ছেড়ে দিতে হবে। এটা একটা বিষয়। 2 নম্বর, যদি বাপদাদাদেরকে মানতে হয় তো ওই পূর্বপুরুষদেরকে মানা দরকার যাদের আমল ঠিক ছিল। তো তাদের কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম তো পূর্বপুরুষ, ওনার আমল তো ঠিক ছিল। তো পূর্বপুরুষের নাম যেহেতু নিতেই আছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেওয়া দরকার ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের নাম না নিয়ে ওই যারা উল্টাপাল্টা করছে এদের নাম নিতেছে, এটা করা ঠিক না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করছে তাদের এই উল্টাপাল্টা কাজের ব্যাপারে আমার কোনো সম্পর্ক নাই। আমারও আপনারও যদি এমন হয় যে কুফরি ছড়ায় গেছে বেশিরভাগ জায়গায়, আপনার উপরে আমার উপরেও এটার সন্দেহ আসতে পারে, তখন আমার আপনার দায়িত্ব হলো এটা বলে দেওয়া যে এই কাজের সাথে বা এই বিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক, পরিষ্কার করতে। এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কাফেররা বলতো যে আল্লাহ যেহেতু নবী বানাইবই, নেতা মেতা করে বানাইতো, টাকাওয়ালারে বানাইতো, কোন নবীরে বানাইছে টাকা পয়সা? আল্লাহ তাআলা বলতেছে, এমন আপত্তি এখন আছে না নাই? একজন আলেম হয়েছে, যে আলেমের কি নাই? টাকা পয়সা না। আল্লাহ যেহেতু বানাইছে একজনরে, তা টাকাওয়ালারে বানাইতো। আল্লাহ উত্তরটা কী সিস্টেমে দেখেন। আল্লাহ বলতেছে আমি কাকে নবী বানাবো, এই নবী বানানো এটা তো একটা বিশেষ রহমত। আর একটা আছে বিশেষ রহমত না, স্বাভাবিক রহমত। সেটা কি? রিজিক, খাবার তো আল্লাহ সবারে দেয়। তো স্বাভাবিক যে রিজিকটা আল্লাহর দয়া, আল্লাহ এইটাই তো মানুষের ইচ্ছা দিন আমি রাখি নাই। আমার ইচ্ছা, আমি কাকে রিজিক দিব, বেশি দিব না কম দিব, এটা আমার ইচ্ছা। তো স্বাভাবিক যে নেয়ামত, এটাই যদি মানুষের ইচ্ছার মধ্যে আমি ছাড়ি নাই, তাহলে যেটা বিশেষ রহমত এটা আমি মানুষের ইচ্ছায় ছেড়ে দিব না? এটা আমার ইচ্ছা। আল্লাহ বলছে আমার ইচ্ছা, আমি কাকে কি মর্যাদা দিব এটা আমার ইচ্ছা। এটা মানুষরা নিজেরা ঠিক করার কোনো সুযোগ নেই। শুনে আমরা অনেক সময় দেখছি যে এমন এমন ব্যক্তির সন্তান, যে ব্যক্তিকে এলাকার কেউ দেখতে পারে না, আর তার আমলও ভালো না, কিন্তু তার ছেলেকে আল্লাহ আলেম বানাই দিয়েছে। আমি একজন ব্যক্তির নাম আপনাদেরকে বলতে পারবো, যেহেতু রেকর্ডে দিয়েছে আমি নাম বলবো না। একজন বড় আলেম, পৃথিবীতে উনি নাম করা, এখন উনি বাচ্চা আছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। ওনার মাদ্রাসায় অনুষ্ঠান, হাজার হাজার মানুষ, কমসে কম 4 জনের উপরে শুধু মন্ত্রী এখানে উপস্থিত। আমাদের দেশে না, এটা বাহিরে। উনি যখন বক্তৃতা দিতেছে, আমি তার বক্তৃতা শুনতেছিলাম,
উনি স্পষ্ট বলতেছে বড় গলায়। সাধারণত মানুষে কিন্তু বাবার পরিচয় যদি ছোট হয় কেউ দিতে চায় না, লুকায়। উনি স্পষ্ট বলতেছে আমি একজন রাখালের সন্তান। সুবহানাল্লাহ। বুক ফুলে বলতেছে যে আমার বাবা কোনো আলেম না, আমার বাবা কোনো নেতা না, কোনো শিক্ষিত ব্যক্তি না, একজন রাখাল ছিল, তার সন্তান আমি। আর আমার কথা শোনার জন্য মন্ত্রীরা বসে রয়েছে। আসলেও মন্ত্রীরা, এটা তো ভাই আল্লাহর ইচ্ছা। ভাই কারে কোন জায়গায় বসাই দেবে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ ওনারে এমন মাকাম দিছে, ওনার ব্যাপারে আমি জানি। আমাদের আপনারা জানেন একটা কিতাব আছে হাদিসের, বুখারী শরীফ, নাম শুনছেন না? এই কিতাবটা উনি কোরআন শরীফের হাফেজরা যেরকম হাফেজ, কোরআনের হাফেজ, উনি তো কোরআনের হাফেজ তো আসেনি, উনি ওই হাদিসের কিতাবও মুখস্থ করে ফেলেছে। ব্রেনটা কী পরিমাণ দিছে আল্লাহ তাআলা। উনি এটা যখন মুখস্থ করে বাইতুল্লাহর সামনে বসা, কাবার সামনে বসা, 1 সপ্তাহে পুরা কিতাব মুখস্থ হয়ে গেছে। আল্লাহ, এ ভাই আল্লাহর ইচ্ছা ভাই। আবার দেখবেন একজন বড় আলেম, ভালো আলেম, সবাই মহাব্বত করে, তার মুরিদ অনেক, কিন্তু তার ছেলেরে আল্লাহ আলেম দেয় নাই। এমন পাইবেন আপনারা খুঁজছেন। এটা কেন হয় আল্লাহ ভালো জানেন। ওকে কিছু আলামত আলেমরা বলে, আমার ওস্তাদ বলছেন যে এটার ছোট্ট একটা আলামত এটা হইতে পারে। সেটা হলো যদি কোনো ব্যক্তি অন্য আলেমকে ইজ্জত করে তো আল্লাহ তাআলা তার ছেলেদেরকে এলেম দেয়। আর কোনো ব্যক্তি যদি নিজে বড় হইতে পারে কিন্তু আরেক আলেমকে বেইজ্জতি করে তো তার ছেলেকে আল্লাহ এলেম দেয় না, বঞ্চিত করে দেয়। এমন হয় অনেক সময়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বুঝার তৌফিক দান করে। আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন যদি কোনো ব্যক্তি আমার জিকির ছাইরা দেয়, এখানে জিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ জিকির না, মানে আমার বিধান মানব না, সে আমাকে স্মরণ করে না, আখিরাত স্মরণ করে না, কোরআন হাদিস তার ভালো লাগে না, নবী ভালো লাগে না, সাহাবী ভালো লাগে না, তো আল্লাহ বলে আমি তার উপরে শয়তান ছেড়ে দেব। ফলে কি হবে, আস্তে আস্তে সে এমন এমন কাজে লিপ্ত হবে, সব কাজ উল্টাপাল্টা, কিন্তু সে ভাববো আমি হকের উপরে আছি। এটা কিন্তু ভাই মারাত্মক জিনিস। কেউ যদি ভুলের উপরে থাকিয়া মনে করে আমি ঠিকের উপরে আছি, জীবনে ঠিক হবো? জীবনে ঠিক হবে। এই জন্য ভাই অনেক ভাই বলে যে অমুক অমুক জালেম আলেমদেরকে মাইরা শেষ করে ফেলাইছে, তার তো কিছু হয় না। তো আল্লাহর ধরার অর্থ এটা না যে আকাশ থেকে আগুন আইসা পুড়ে ফেলাইব। আল্লাহর ধরার একটা সিস্টেম হইল যে যদি কোনো জালেম এমন করে আর যদি তার ভাগ্যে হেদায়েত না থাকে, সব জালেমের বেলায় কিন্তু আমরা এই ফয়সালা দিতে পারবো না। কার বেলায় কী ফয়সালা এটা আল্লাহ ভালো জানে। যার বেলায় হেদায়েতের ফয়সালা থাকবে না তো তারে আল্লাহ ধরছে, এইটাই একটা ধরা, কি তার ভুল কাজটা তার কাছে কী মনে হইব, সঠিক মনে হইব। এটা একটা বড় মারাত্মক বড় একটা আল্লাহ পক্ষ থেকে ধরা। আল্লাহু আকবার। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা পূজা করে, সৃষ্টির পূজা করে, এরাও জাহান্নামে যাইব, আর যেই জিনিসের পূজা করে এটাও জাহান্নামে যাইব। তো এইটা নিয়ে কাফেররা আওয়াজ উঠেছে, তাহলে তো দুনিয়াতে অনেক মানুষ নবীরও পূজা করে, তাহলে নবীও জাহান্নামে যাইব নাকি? তো আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন না, আমি তো যেই ব্যক্তির বেলায় ফায়সালা হয়েছে জান্নাতে যাইব, তার বেলায় তো আর জাহান্নামে যাওয়ার ফায়সালা না। তাহলে বোঝা গেছে কোরআনের বিরুদ্ধে কিন্তু খোসা কাফেররাও দেয় না। তো দেওয়ার অর্থ কি এইটা যে কোরআন দুর্বল না? অনেক মানুষ বলে যে এটা আমার আকলে ধরে না, কোরআনের অমুক বিষয় আকলে ধরে না, এই জন্য কোরআনের বিষয়টা আকলের বিপরীত। না ভাই, আকলের বিপরীত না, এটা বলেন যে আপনার আকলে ধরে না। ভাই খেয়াল করেন, আপনার ছোটো বাচ্চা ব্লেড চাইছে, ছোট্ট বাচ্চা চাকু চাইছে, দিবেন আপনি? কেন না দেওয়ার পিছনে আপনার কাছে কি আছে? যুক্তি। কিন্তু আপনার সন্তান বলতেছে আমার আব্বাই যে কাজটা করছে এই কাজটা আমার বুঝে ধরলো না, এই পিছিয়ে বাচ্চার কি বুঝে ধরবো? এই বাচ্চা যেরকম আকলের দিক থেকে বাচ্চা, দুনিয়াতে যত বড় শিক্ষিত ব্যক্তি হোক, যদি কোরআন এবং সুন্নাহর শরীয়তের কোনো বিধান তার আকলে না ধরে, তো এটা কোরআন এবং সুন্নাহর দুর্বলতা না, তার আকলের দুর্বলতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।